হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে বিশদায় বিবরণী প্রস্তুত করি তখন সমন্বয়ে যদি বলা থাকে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, যার বাজার মূল্য 10% কম, তো তাহলে আমরা কিভাবে লিখব, তাই না? আবারও লক্ষ্য করি, পড়ি সমন্বয়টা লক্ষ্য করি। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা আর বাজার মূল্য 10% কম। এখন সমাপনী মজুদ পণ্য যদি বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে দুই রকম হয় তাহলে কমটা লিখতে হয়। তো এইখানে এই সমাপনী মজুদ পণ্য 20,000, এর 10% হচ্ছে 2,000। 10% কত? 2,000। এখন 10% কম যেহেতু বলেছে সেই জন্য 20,000 থেকে 10% 2,000 বিয়োগ করে 18,000 টাকা হয়। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 20,000, বাজার মূল্য 18,000। আমি আবার বলছি, লক্ষ্য করি, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 20,000 আর বাজার মূল্য যেহেতু 10% কম, এটার 10% 2,000, তাহলে 20,000 থেকে 2,000 বিয়োগ করে 18,000 হয়। সেজন্য এইখানে তথ্যের আলোকে আমরা বলতে পারি সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 20,000 আর বাজার মূল্য 18,000। এখন এই 18,000 আর 20,000-এর মধ্যে কিন্তু কম হচ্ছে 18,000, তো 18,000 টাকা লিখতে হবে সমাপনী মজুদ পণ্যের মূল্য। কীভাবে লিখব? তো বিশদায় বিবরণীতে প্রথমে আমরা বিক্রয় লিখি, আমি এগুলো একটু কাল্পনিক লিখছি। তারপরে বিক্রয়ের মধ্যে কি লিখি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করার সময় প্রারম্ভিক মজুদ পণ্য লিখি, ক্রয় লিখি, তাই না? এগুলো তো লিখি। এখন এই প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, এগুলো যোগ করে আমরা যেটা পাবো সেখান থেকে আমরা কি করি? সমাপনী মজুদ পণ্য বিয়োগ করি। এই পর্যন্ত যে তথ্যগুলি লিখলাম আমি কাল্পনিক লিখেছি। এখন আমাদের মূলত আমি শেখাতে চাচ্ছি বা আমরা বুঝতে চাচ্ছি এই সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 18,000 টাকা যে হলো, ওই 18,000 টাকা বিশদায় বিবরণীতে কোথায় এবং কীভাবে লিখব। তাহলে আমরা যখন এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, সেই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এই মাঝখানের ঘরে ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য সব কিছু যোগ করে তো নিচে লিখি, এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করি। এটা তো আমরা জানি। সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব কত টাকা? 18,000 টাকা। এখন অনেকের মনে হতে পারে 18,000 টাকা কোথায় পেলাম? এই যে 20,000-এর উপর 10% কেটে হয় 2,000, তা 20,000 থেকে 2,000 বিয়োগ করে 18,000 হয়। সে 18,000 এখান থেকে এটা বিয়োগ করে এখানে আমরা লিখব 18,000 টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর আমরা জানি যে এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমাদের। তবে এখানে একটি কথা বলে রাখা উচিত, সেটি হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মধ্যে যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটা আমরা লিখে থাকি। এটা রক্ষণশীল হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা লিখে থাকি, এটা মনে রাখবো। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই সমাপনী মজুদ পণ্যটা তো সমন্বয়, তো সমন্বয় তো দুই জায়গায় বসে। এই 18,000 টাকা একবার এইখানে লিখেছি, আরেকবার এই যে সমাপনী মজুদ পণ্য, আরেকবার আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে লিখতে হবে। এখন সম্পদ পাশে কীভাবে লিখতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সম্পদ পাশে কীভাবে লিখব? সম্পদ পাশে এই যে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করি না, চলতির সম্পদ যেখানে লিখব, চলতির সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্য লিখব। এখানেও কিন্তু ওই 18,000 লিখতে হবে, অর্থাৎ ওখানে লিখেছি 18,000, এখানেও লিখবো 18,000, কারণ কমটা লিখতে হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানের। তো এইভাবে সমাপনী মজুদ পণ্য আমরা দুই জায়গায় লিখতে পারি। একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ করব, আরেকবার চলতি সম্পদ পাশে লিখব।